গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার রেশ ধরা দিল পার্শ্ববর্তী জেলা ফরিদপুরে এসেও। কড়া নিরাপত্তায় নগরীর সার্কিট হাউস থেকে শুরু হওয়া জুলাই পদযাত্রা শেষ হয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে জনতা ব্যাংক মোড়ে। পুরো পথ জুড়ে এনসিপি নেতাকর্মীদের কণ্ঠে ছিল জুলাই সমুন্নত রাখার স্লোগান। গোপালগঞ্জে হামলার জের ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে আবারও তোপ দাগেন এনসিপি নেতারা। আওয়ামী সন্ত্রাসীদের হামলার সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় নেতারা। আর অন্তর্বর্তী সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অবিলম্বে মার্চ টু গোপালগঞ্জ করার হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। এরপরেই নেতাদের গাড়িবহর যাত্রা শুরু করে রাজবাড়ির উদ্দেশ্যে। রাস্তার ধারে নাহিদ হাসনাতদের অভ্যর্থনা জানায় এখানের কর্মী সমর্থকরা। বাংলাদেশের সেরা কোনো ভাবি আছে? আমাদের সেরা কোনো ভাবি আছে? যে বার্তা নেয়ার প্রতীক্ষায় ছিল রাজবাড়ির এনসিপি কর্মীরা, সেই প্রত্যাশিত বার্তা এলো এখানকার পুত্রবধূ ডাক্তার তাসনিম জারার পক্ষ থেকে। প্রতিশ্রুতি দেন মানুষের স্বাস্থ্যসেবা সহ জীবনমান উন্নয়নের। আমরা নানা সময় চেষ্টা করব সরকারের প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা অপরচুনিটিতে আপনাদের এই দাবিটা সবার কাছে তুলে ধরার জন্য। আমরা সবাই মাঠে এই জন্যই নেমেছি, যাতে দেশটা সুন্দর হয়, দেশটা যাতে সকল নাগরিকের হয়। সেই জন্য যা যা সংস্কার করা প্রয়োজন, যা যা পরিবর্তন করা প্রয়োজন, আমরা সব কিছু করে ছাড়বো। রাজবাড়িতে আওয়ামী লীগ নির্মূলের ঘোষণা দেয় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। লীগ নির্মূলের মধ্য দিয়েই দেশ ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি। আর নাহিদ ইসলামের বক্তব্যে উঠে আসে কিভাবে মুজিববাদ দেশকে বিভাজিত করেছে। আওয়ামী লীগ নিয়ন্ত্রিত মিডিয়া সমাজ তোমাদেরকে সাক্ষী রাখে মুজিবের বুকের মাটির উপরে দাঁড়িয়ে আমরা গতকাল স্লোগান দিয়েছি, মুজিবের মাটিতে মুজিববাদ মুর্দাবাদ। কেসারেন শেকড় থেকে শিখরে। এটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ। এই আদর্শকেও পরাস্ত করতে হবে। শুধু আইনিভাবে সাময়িকভাবে নিষিদ্ধ করে আমরা আওয়ামী লীগের মোকাবেলা করতে পারবো না। আওয়ামী লীগকে আমাদের আইনিভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, বুদ্ধিভিত্তিকভাবে মোকাবেলা করতে হবে। সকল বাধা উপেক্ষা করে 64 জেলায় পদযাত্রা করেই ঘরে ফেরা হবে বলে জানায় এনসিপি নেতারা। আর 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ও জুলাই সনদ ঘোষণায় কর্মী সমর্থকদের জড়ো হবার আহ্বান জানায় নেতারা। বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে, গুম খুন সবকিছু জায়েজ করেছে এই মুজিববাদী আদর্শের মাধ্যমে। জাওয়াদ মাহমুদ, এখন, রাজবাড়ী।